আলাইকুম সবাইকে। আবারও নতুন একটি টিউটোরিয়ালে আমরা হাজির হয়েছি। এখন পর্যন্ত আমরা আলিএক্সপ্রেসে সাইন আপ করা, আলিএক্সপ্রেস থেকে নিশ সিলেক্ট করা, আলিএক্সপ্রেস নিশটাকে একটু রিসার্চ করা এবং নিশটা নিয়ে একটু ভিডিও মেকে ট্রাই করা, সবগুলো আমরা আই হোপ সবাই করে ফেলেছেন দেখে দেখে। তো এখন আমাদের যেই বাকি কিছু জিনিস বাকি থাকে, যেমন একটি থাম্বনেল ক্রিয়েট করা, চ্যানেল সেট আপ করা। চ্যানেল সেট আপের ভিডিও ইতিমধ্যে আপনারা এই প্লেলিস্টেই পেয়ে যাবেন। সো আই হোপ, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই চ্যানেলটি ক্রিয়েট করে ফেলেছেন, আপনারা নিজস্ব চ্যানেল ক্রিয়েট করতে পারছেন। এরপর আসে শুধু থাম্বনেল, টাইটেল ট্যাগ আর ডেসক্রিপশন। সো টাইটেল ট্যাগ ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি একটা ভিডিওতে সম্পূর্ণ কভার করব। সো শুরু করছি। এখানে দেখুন কি টাইটেল, এখানে থাম্বনেলগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো থাম্বনেলে একটা কমন প্যাটার্ন ফলো করুন, যে দুইটা তিনটা ড্রেস দিয়ে করেছে। ধরুন এইটা দেখুন, কাঠের একটা কিছুর উপরে দুইটা ড্রেস, এখানে অনেকগুলো ড্রেস। এখন এগুলো কীভাবে মেক করবেন? এখন অনেকেই ফটোশপ জানে না। দেখুন এটা এটা একদম সিম্পল একটা ডিজাইন, অনেকে ফটোশপ পারেন না। এখন ফটোশপ দিয়ে অ্যালাইন করতে গেলে আপনাদের এরকম ড্রেসের আপনাদের অনেক সময় প্রবলেম হবে। আপনার প্রবলেম সলিউশনের জন্য আমি একটা আজকে ট্রিক দেখিয়ে দিচ্ছি। এটা যারা ফটোশপ পারে না তাদের জন্য খুব ভালো কাজের, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। ওকে, সো পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কীভাবে থাম্বনেল মেক করতে পারবো এরকম, সেটা আমরা দেখব। এখন আমরা ধরুন এরকম একটি ড্রেসের থাম্বনেল মেক করতে চাচ্ছি, যেরকম ড্রেসে এখানে উপরে আছে। তাহলে কি করবো? আপনার তো অবভিয়াসলি আপনি আপনার মতো আপনার যে ড্রেসগুলো চুজ করেছেন সেগুলোর তিনটে এখানে দিবেন থাম্বনেইলে। তো থাম্বনেইলের ক্ষেত্রে চলে আসবেন, আপনার পাওয়ার পয়েন্ট ওপেন করবেন, একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেবেন। স্লাইড নেওয়ার পর এই যে ক্যানভাস, এখানে আমরা ইমেজগুলো নিব। ইমেজগুলো কিভাবে নিব? ইনসার্টে আসবেন, ইনসার্টে আসার পর পিকচারে আসবেন। পিকচারে ক্লিক করলে আপনাকে তারা দেখাবে কোন লোকেশনে আছে। আমার যেহেতু ডাউনলোড ফোল্ডারে ছিল, তাই আমি ডাউনলোড ফোল্ডার থেকে আমি একটা ওপেন করছি, ইনসার্ট, একটা এখানে। ওকে, এটা এটা একটু থাকুক। তারপর আবার ইনসার্টে যাব, আবার পিকচার্সে যাব, আবার ডাউনলোডসে যাব, আরেকটা পিকচার। ওকে, ধরুন আমার লেটস সে এটা পছন্দ হয়েছে। এখন এটা একটা একটু ছোট করতে হবে, কারণ আবার এটা জায়গা নিবে না। এটাকে একটু ছোট করে দিবেন। খুবই ইজি, খুবই একদমই ইজি, আপনি জাস্ট ট্রাই করলেই পারবেন। এরপর আবার ইনসার্টে যাব, আবার দেখবো আমার আর কোনো ড্রেস আমার নেওয়া আছে কি না। ওকে, আমার আরও একটা ড্রেস নেওয়া ছিল, তো ধরুন এটা। ওকে, সো এটা একটু বড় করতে হবে। আচ্ছা, এটা জায়গা না নিলে, যদি এখানে প্রপারলি জায়গা না নেয়, এখানে সেন্ড ইট টু ব্যাকে আমি এখানে সেন্ড ব্যাকে পাঠিয়ে দেব। ওকে, সো এটা কিছু জায়গা করব, এটাকে ধরে একটু বড় করব, জাস্ট বড় করা। আর ক্যানভাসের বাইরে যেন না যায় সেটা একটু খেয়াল করবেন। ওকে ওকে ওকে, জাস্ট আমি করছি, আপনি আপনার মতো সুন্দর করে আরও সুন্দর আপনারা পারবেন। আচ্ছা, এটা আমি একটু বাইরে নিচ্ছি, বা এটাকে এই সাইড নিই, এটাকে এই সাইড নিই, কারণ যেহেতু এটা একটু বেশি বড়। সো ওকে ওকে, এটা ক্যানভাসের বাইরে থাক। এটাকে দেখি ক্যানভাসের বাইরে আগে আউটপুট দিলে কেমন লাগে। কেটে যেতে পারে, তারপর আমি জাস্ট দেখবো এটা কেমন লাগে দেখতে। ওকে, এটাকে একটু ক্যানভাসের লাইন করি, লাইন। ওকে, সো দেখুন একটা জাস্ট সিম্পল একটা ড্রেসের জন্য হয়ে গেছে। আপনি চাইলে এগুলোকে ছোট ছোট করে আরও অ্যাডজাস্ট করতে পারবেন, যাতে প্রত্যেকটাই ক্যানভাসে আটকায়। আপনি যেভাবে করেন এটা আপনার ইচ্ছা। এখানে যেহেতু বাচ্চার ছবি, এখানে ড্রেস থাকলে হয়তো সুন্দর লাগতো। তো যাই হোক, আপনি ক্যানভাসে এসে এরকম করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। আপনি যদি কোনো টেক্সট দিতে চান, আপনি ইনসার্টে এসে এখান থেকে টেক্সট বক্স নিতে পারেন। টেক্সট বক্স আপনি এখানে লিখতে পারেন, ধরুন বেবি ফ্যাশন ড্রেস 2018। আপনি ধরেন এটা লিখলেন। আপনি এটাকে কালার করতে পারবেন, মোটা করতে পারবেন। আপনি এটার একটু সাইজ নিয়ে নিন। ওকে, সো জাস্ট আপনি কোনো টেক্সট লিখতে পারেন। লেখার পর আসবেন ফাইলে এসে সেভ অ্যাজে ব্রাউজে ক্লিক করে আপনি আপনার মতো লোকেশন দিবেন। আমি ডেস্কটপে লোকেশন দিচ্ছি। এরপর আপনি এখানে এসে জেপিইজি ফরম্যাটে আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে প্রেজেন্টেশনের জায়গায় প্রেজেন্টেশন 1 আসছে, আমি ধরলাম যে বেবি ড্রেস থাম্বনেল, তো আমি বেবি ড্রেস দিয়ে দিলাম। জাস্ট সেভ অ্যাজে ক্লিক করবেন, জাস্ট ওয়ান স্লাইড এখানে ক্লিক করবেন।
হয়ে গেল। এখন আমরা আউটপুটটা দেখি কেমন আসছে। আচ্ছা, এই যে আমাদের বেবি ড্রেসের আউটপুটটা। সো এটাকে আপনি চাইলে এটার আপনি সাইজ আরও বড় করতে পারেন। এর জন্য আপনি যাবেন ওপেন উইথে, এরপর এমএস পেইন্টে ওপেন করবেন এটাকে ওপেন করলে দেখুন এটা এদিক দিয়ে একটু ছোটো আছে, আমরা চাচ্ছি এটাকে বড় করতে। তাহলে চলে আসবেন এই যে রিসাইজ অপশনটা এখানে দেওয়া আছে, রিসাইজ, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, আপনি এটা পিক্সেলে নেবেন। পিক্সেলে নিলে আপনি এখানে 1920 দিলে নিচেরটা অলরেডি 1080 নিয়ে নিবে। আবারও বলছি, পার্সেন্টেজ থেকে পিক্সেল 1920 দিবেন, এটা 1080 নিয়ে নেবেন, ইয়েস দিবেন। এরপর সেভে ক্লিক করে আপনি জাস্ট এক্সিট করে নেবেন। এখন এটা বড় হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে বড় ছোট যেরকম রাখতে পারেন ইচ্ছা। এরপর আপনি ধরুন কোনো একটা ভিডিওতে আপনি সেটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। আমি আমার চ্যানেলে ঢুকি, ঢোকার পর ধরুন আমার কোনো একটা ভিডিও আমি চেঞ্জ করতে চাচ্ছি, ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। আচ্ছা, আমার এখানে অনেক স্টুডেন্ট সহ ভিডিও আছে, আমি দেখছি কোনো আমার ভিডিও বাকি আছে কিনা। ওকে, ধরুন আমি এটা চেঞ্জ করছি। এডিটে আসবেন, থাম্বনেল, কাস্টম থাম্বনেলে ক্লিক করবেন। এরপর ডেস্কটপ থেকে আপনি আপনার লোকেশনটা নেবেন, আপনি আপনার লোকেশন যে থাম্বনেলটা, এই যে ড্রেস, ক্লিক করলেন। একটু সময় নেবে লোড হতে সে অটোমেটিকলি এখান থেকে ধরে নেবে। এই যে দেখুন আমার এটা থাম্বনেল সেভ হয়ে গিয়েছে। আমি যদি এখন থাম্বনেল সেভ ক্লিক করি তাহলে এটা থাম্বনেল সেভ হয়ে যাবে। যেহেতু আমার এগুলো হচ্ছে স্টুডেন্টের, সো আমার এটা আনলিস্টেড থাকে, সমস্যা নেই। তো আমি এটা চেঞ্জ করে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। ওকে, সরি, ভিডিও ম্যানেজারে চলে আসতে হবে। তো ভিডিও ম্যানেজারে আসলে আপনি দেখতে পাবেন এই যে ড্রেস। ওকে, সো এই যে বাচ্চাদের যেগুলো ড্রেস আছে, যেগুলো আপনারা নর্মালি সার্চ করলে খুঁজে পান, এই যে এখানে এরকম ড্রেসগুলো দুঃখিত, আপনারা এরকম করে মেক করতে পারবেন। এরকম বসিয়ে একসাথে ছোটো ছোটো অনেকগুলো ড্রেস বসালে একই রকম আসবে। সো এই গেল আপনার থাম্বনেল মেকিং পাওয়ার পয়েন্ট দিয়ে, খুব ইজিলি। ভিডিও মেক করাটাও খুব ইজি। এখন আমরা আসি হচ্ছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কীভাবে দিবেন। আপনার সর্বপ্রথম বেসিক লেভেলে, যেহেতু আপনারা একদম বেসিক লেভেল থেকে দেখছেন, সো এটা অ্যাডভান্স লেভেলে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে অনেকের মাথায় থাকবে না। তো বেসিক পর্যায়ে আপনি যেহেতু কাজ শুরু করতে চাচ্ছেন, সেখানে আপনি দেখুন, আপনি বেবি ড্রেস নিয়ে যদি কাজ করতে চান, আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কীভাবে দিবেন সেটার জন্য আপনি আইডিয়া নিতে পারেন এদের নিজস্ব চ্যানেল থেকে। কীভাবে একটা টাইটেল লিখছে, কীভাবে একটা ট্যাগ লিখছে, কীভাবে একটা ডেসক্রিপশন লিখছে। ওকে, দেখুন আপনার বেসিক যদি আপনি বেবি ড্রেস নিয়ে কাজ করতে চান, টপ বেবি ড্রেসের এখানে ওরা কী কী টাইটেল লিখতেছে এগুলো আগে আপনি মাথায় নিতে হবে। যেমন ধরুন লেটেস্ট বেবি গাউন ড্রেস। ওকে, তাহলে একটা গাউন ড্রেসকে, যেটা বেবিদের গাউন ড্রেস, এটাকে লিখছে লেটেস্ট বেবি গাউন ড্রেস, পার্টি ওয়্যার ড্রেস ফর কিডস। আপনি সেম টাইটেলটা এখানে আপনি এটাকে এই পাশে দিয়ে, এটাকে এই পাশে দিয়ে আপনি একটা টাইটেল মেক করতে পারেন। ওকে, সো এখানে যা যা আছে আপনি এগুলো হচ্ছে আপনার টাইটেল আইডিয়া, আপনি এগুলো দেখে দেখে এক একটা ট্রাই করবেন। আচ্ছা, এটা কার্টুন, সো সামার বেবি ড্রেস মার্কেট ব্র্যান্ডস, ওকে 2018। ওকে, এটা হাউ টু কাটিং, এটা না। ওকে, নিউ সিম্পলি বেবি ফ্রক ডিজাইন। ওকে, ইজি স্কেচ ক্যাজুয়াল বেবি ড্রেস। দেখুন এখানে এই টাইটেলগুলো আপনি আপনার ড্রেসের সাথে যেগুলো মিলবে, আপনি চাইলে সেম কাছাকাছি টাইটেলগুলো আপনি দিতে পারেন। এই হলো আপনার টাইটেল মেকিংয়ের জন্য বেসিকভাবে এগুলো আপনি ইউজ করতে পারেন। ট্যাগগুলোর আইডিয়া নেওয়ার জন্য আপনি প্রত্যেকটা যদি আপনি ওপেন করেন, এবং আপনি যদি ভিডিআইকি সফটওয়্যারটা, এটা আপনার গুগল ক্রোমের এক্সটেনশন, আপনি যদি এটা অ্যাড করে থাকেন, এরপর একটি অ্যাকাউন্ট করে থাকেন, এখানে জাস্ট একটি ইমেল এবং একটি অ্যাকাউন্ট খুলতে, ইমেল দিয়ে জাস্ট ইমেল দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলে নেন, এরপর আপনি দেখতে পারবেন বেবি গাউন ড্রেস, কিডস পার্টির ওয়্যার ড্রেস। ওকে, এরকম কিছু নাম দেওয়া আছে। আপনি জাস্ট এইগুলো ট্যাগগুলোর কাছাকাছি আপনি কয়েকটা ট্যাগ বানিয়ে দিবেন। ধরুন বেবি ড্রেস, পার্টি গাউন ড্রেস হচ্ছে, তারপর বেবি লেটেস্ট ফ্যাশন ড্রেস 2018, এরকম যে ট্যাগগুলো থাকবে, এদের যদি আপনি 4-5টা ভিডিও দেখেন, আপনি সিরিয়ালি 4-5টা ওপেন করেন, 4-5টা ওপেন করলে আপনি তাদের ট্যাগ সম্পর্কে আপনি জানতে পারবেন। ঠিক আছে, তাদের ট্যাগ সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। আবারও দেখবেন এটা অটোমেটিকলি, এটা একটু পরে রিলোড হয়ে অটোমেটিকলি দেখাবে কি অবস্থা। সো এটা যদিও ক্যামেরা বাট এটা হচ্ছে আপনার টাইটেল মেকিং আইডিয়ার জন্য। ধরুন ইজি বেবি ড্রেস, আচ্ছা মেকিং না, এটা সম্পূর্ণ যেহেতু অ্যাডসেন্স, আমি এটা অ্যাভয়েড করে যাই, যেহেতু যেটা আমরা সফটওয়্যার বেস দেখব। আচ্ছা, এটা আছে, এটা আমরা দেখি। আচ্ছা,
ডেসক্রিপশন আপনি চেক করবেন ওরা আসলে ডেসক্রিপশন কীভাবে দিচ্ছে। ডেসক্রিপশনে আপনার ওরা কিওয়ার্ডগুলো ওরা দিয়ে স্টাফিং করে, যদিও এটা একদম ভালো কোনো প্র্যাকটিস না। তারপর আপনি শুরুর দিকে জাস্ট কিছু কিওয়ার্ডগুলো জাস্ট আপনি ফুল স্টপ দিয়ে বা এরকম করে দিয়ে আপনি এগিয়ে যেতে পারেন, নো প্রবলেম। ওকে, দেখুন এখানে ওরা দিচ্ছে বেবি গাউন ড্রেস, এটা আমরা দেখেছি। তারপর এখানে ফ্রক ড্রেস, দেখুন এখানে ওরা দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে কোন ট্যাগগুলো র্যাঙ্ক করছে। আপনি এগুলো ট্যাগকে ওদের মতো একবারে সিরিয়াল না বসে এটাকে উপরে এটাকে নিচে এরকম করে কিছু আপনি কিওয়ার্ডগুলো দিবেন, ঠিক আছে? এগুলো কিওয়ার্ড থেকে ওদের কিওয়ার্ডগুলো দেখে আপনি আইডিয়া জেনারেট করবেন যে আপনার ড্রেসের মতো যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা কী কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, ওদেরটা দেখবেন। ওদের র্যাঙ্কিং ট্যাগগুলোকে আপনি চাইলে সাজিয়ে দিতে পারেন, প্লাস এক্সট্রা কিছু ট্যাগ আপনি নিজের মতো অ্যাড করতে পারেন। ওকে, সো এইভাবে আপনি শুরু করতে পারেন আপনার অ্যাফিলিয়েট ক্যারিয়ারটা আলিএক্সপ্রেসের মাধ্যমে। এরপর চাইলে আপনারা অ্যামাজনে অ্যাফিলিয়েট করতে পারেন। আস্তে আস্তে সামনে যদি আপনারা আরও অ্যাডভান্স লেভেলে কখনো শিখেন তখন এগুলো খুব ভালো কাজে দিবে। ওকে, সো টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল মেকিং সবই দেখিয়ে দিলাম, থাম্বনেল আপডেট করে দেখিয়ে দিলাম। ভিডিও আপলোড কীভাবে করতে আপনারা এটা পারেন। এখানে আসবেন, সরাসরি ভিডিও আপলোডে আসবেন, ভিডিও আপলোডে এসে আপলোড ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আপনি এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? আপনি এখানে এসে পাবলিক করে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা দিবেন, ফাইলটা সিলেক্ট করে ওকে প্রেস করলে আপনার অটোমেটিকলি এটা আপলোড হতে থাকবে। সো আবার রিক্যাপ করে দিই আমরা কী এখন পর্যন্ত শিখেছি। আমরা সাইন আপ করতে পেরেছি আলিএক্সপ্রেস ইপিএন প্রোগ্রামে। সাইন আপ করার পর আমরা একটি নিশ নিয়েছি, আপনি চাইলে যে কোনো নিশ নিতে পারেন আপনার ইচ্ছা মতো, এবং আপনি সেই নিশ নিয়ে ভিডিও মেক করতে পারেন। আরও অ্যাডভান্স লেভেল গেলে নিশের অনেক ক্যাটাগরি আসে, এগুলো আমি যেতে চাচ্ছি না এখন। হোপসো যারা ভিডিওগুলো দেখছেন আপনারা ফুললি এর সাথে কানেক্ট করতে পারবেন, একদম ইজিলি দেখিয়ে দিয়েছি। আর অ্যাডভান্স লেভেল অনেক ব্যাপার আছে, আপনারা ইনশাল্লাহ এখান থেকে যখন আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন, এগুলো টানা ভিডিও আপলোড করে যখন আপনারা একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন, তখন আস্তে আস্তে আপনার অ্যাডভান্স লেভেলে আরও শিখে আরও এগিয়ে যাবেন। আর কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য কষ্ট করে। আই হোপ আপনারা কিছু শিখতে পারছেন, এবং সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। নতুন আরও টিউটোরিয়াল নিয়ে কখনো যদি আমাদের আসা হয়, একসাথে দেখা হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা ডেফিনেটলি আপনাদের ওয়েলকাম। আপনাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।